গুড মর্নিং সবাইকে ফ্রম ডুমরি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বাইকার ফ্যামিলি। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমরা অনেক রাতে ডুমরি ঢুকেছিলাম। তো আজকের ব্লগটা ডুমরি থেকে শুরু করছি। সকাল সকাল চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে, এবং সাথে তোমরাও থাকছো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো পরেশনাথ পাহাড়। এখান থেকে ডিস্টেন্স মোটামুটি 19 কিলোমিটার মতো হবে। আর আজকে আমাদের এই ট্রিপটার শেষ দিন। আমি প্রতিটা ভিডিওতে বলেছি, এটাতেও বলবো, ঝাড়খণ্ডের রাস্তা খুবই সুন্দর। বাইক চালিয়ে জাস্ট মজা লাগবে। পটহোলস বা বাম্পার নেই বললেই চলে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, সেখানে আমরা যাচ্ছি আপাতত। নীল আকাশ আর সবুজ মাঠ, চারিদিকে পরিষ্কার পরিবেশ। আমার পালসার 150টা লাগেজ নিয়ে এবং ফ্যামিলি নিয়ে চালাতে আপাতত কোনো অসুবিধা হচ্ছে না। রাস্তাও খুবই সুন্দর। কিছু দূর যাওয়ার পর মাঝে মাঝে ছোট ছোট একটা করে গ্রাম দেখা যাচ্ছে। পাহাড়টা দেখতেই অসাধারণ লাগছে। উপরে নীল আকাশ, সবুজ পাহাড়, সাথে এত সুন্দর রাস্তা এবং বাইক। হোয়াট এ কম্বিনেশন! বাইকাররা আর কি চায়, এটাই তো তাদের কাছে স্বর্গ। এই যে প্রণবদা এগিয়ে গেল। অ্যাকচুয়ালি পরেশনাথ পাহাড় ওঠার রাস্তাটা একটু বেশি খাড়াই। এবং আরেকটা কথা বলে রাখি, এই রাস্তার ওপরেই কিন্তু একটা পেট্রোল পাম্পও আছে। তো যেখানে চাইলে বাইকে পেট্রোল ভরে নিতে পারো। পরেশনাথ বা পার্শ্বনাথ, অ্যাকচুয়ালি যেটাই আমরা বলি, এই পাহাড়ের নামকরণ করা হয়েছে পার্শ্বনাথ, 23তম জৈন তীর্থঙ্কর, যিনি এখানে মুক্তি পেয়েছিলেন। এবং এই প্রসঙ্গে পাহাড়ের চূড়ায় একটা জৈন শিখরজি রয়েছে। এই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই পরেশনাথ পাহাড়। তো দেখি কতদূর আমরা বাইক নিয়ে উঠতে পারি। না, মনে হচ্ছে আর বাইক নিয়ে যেতে পারবো না, আমাদেরকে এখানেই বাইকগুলো পার্ক করতে হবে। অ্যাকচুয়ালি ওখানে হলো কি, আমরা ওখানে বাইকগুলো পার করার পর জানতে পারলাম যে বাইক নিয়ে এমনি লোক কেউ উঠতে পারবে না। এটা লোকাল লোক বললো আর কি, বাইক নিয়ে এমনি লোক উঠতে পারবে না, এবং তারাই তাদের নিজস্ব বাইক নিয়ে উঠিয়ে উপর থেকে ঘুরে নিয়ে আসবে, এবং পার হেড 1000 টাকা করে ভাড়া নেবে। তো আমাদের টাইমও কম ছিল,
সেদিনই বাড়ি ফিরতে হবে, এবং এতটা দূরত্ব যাওয়া আসা তো দেখলাম, আর ওপরে উঠলাম না আমরা। তো আমরা পরের গন্তব্য বেরিয়ে গেলাম, যেটা হচ্ছে আমাদের তোপচাঁচি লেক। তোপচাঁচি লেক ওখান থেকে মোটামুটি 23 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো এখন আমরা ওই তোপচাঁচি লেকেই যাচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই তোপচাঁচি লেক যাওয়ার রাস্তা। এবং রাস্তাটা খারাপ, এক কথায় বলতে গেলে খারাপ। তো যাই হোক, আমাদের অফ রোডটা বাকি ছিল এই ট্রিপটাই, সেই অফ রোডের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল এই তোপচাঁচি লেক যেতে যেতে। সব কিছুই দরকার, সবসময় ভালোটা চাইলেই তো হবে না, খারাপটাও মেনে নিতে হবে। এখানে মনে হচ্ছে টিকিট লাগবে। হ্যাঁ, এখানে টিকিট লাগলো 15 টাকা করে। 15 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে পড়লাম। এই যে সামনে দেখা যাচ্ছে, এটাই তোপচাঁচি লেক। এই যে না, আমি ভিডিওটা নিলাম, দাঁড়াচ্ছি। জল বেশি হয়েছে নাকি? চলো 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 চলো। চলো, এই তোপচাঁচি লেকের সাইডে দিয়ে ঢালের রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা যাই, আগে কিছু দেখতে পাই কিনা। চলো, তোমরা রাস্তাটা এনজয় করো। হ্যাঁ, ফটো তুলবি, ভিডিও করছি। অ্যাকচুয়ালি ঢালের রাস্তাটা কিছুটা আগে গিয়ে একটা জায়গায় ব্লক হয়ে যাচ্ছে, যেখানে রাস্তাটা এখনো তৈরি হয়নি। তো আমরা এখানেই দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে, এবং ফটোশ্যুট শুরু হয়ে গেল, যেটা হয় আর কি। এবং সাথে একটু পাগলামিও শুরু হবে মনে হচ্ছে। কি সুন্দর জায়গা, এই যে শুরু। ਛੱਡਦੇ ਬਿਨ ਮਤਲਬ ਦੇ ਐਵੇਂ ਭੰਗਿਆਂ ਦੇ ਵਿੱਚ ਪੈਣਾ, ਇਸ਼ਕ ਦਾ ਚੱਕਰ ਦੇਖ ਜ਼ਮੀਨ ਗਵਾ ਕੇ ਕੀ ਲੈਣਾ, ਹੋ ਜਾਵੇ ਜੇ ਪਿਆਰ
এই ট্রিপটাই সব থেকে বেশি যে এনজয় করেছে সে হচ্ছে আমার ছেলে। ও ননস্টপ এনার্জি ওর মধ্যে। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবং পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছ। এবার আমরা সোজা বাড়ির দিকে রওনা হব। এই ব্রিজটা তপচাইচি লেকের ওপর দিয়েই তৈরি হয়েছে এবং ব্রিজটাও দেখতে বেশ ভালোই লাগছে। চারিদিকে সবুজ জঙ্গল, মাঠ এবং লেকটাও বেশ ভালো লাগছে, নীল আকাশ ওপরে। আজকে এটাই লাস্ট ব্লগ এবং তোমরা যেভাবে আগে পাশে ছিলে এভাবে পাশে থাকবে আশা করি। তোমরা সাপোর্ট করলে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো এবং চ্যানেলটাকেও আগে বাড়াতে পারবো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং সবাই সাথে থাকো, পাশে থাকো এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো, দেখা হবে পরের ব্লগে।